হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের অন্তর্গত দ্য ওপেন উইন্ডো গল্পটির লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করব। গল্পটি লিখেছেন এইচ মুনরো, যার ছদ্মনাম সাকি। মাই আন্ট উইল বি প্রেজেন্টলি ডাউন মিস্টার নাটেল, অর্থাৎ আমার কাকিমা এক্ষুনি নেমে আসবে। প্রেজেন্টলি মানে অ্যাকচুয়ালি বর্তমানে, এখানে এক্ষুনি। আমার কাকিমা এক্ষুনি নিচে নেমে আসবে মিস্টার নাটেল, said a very self-possessed young lady of 15. এই কথাটি কে বলল? এই কথাটি বলেছে একজন সেলফ-পসেসড মানে কি নিজের মধ্যেই ডুবে থাকা, অর্থাৎ আত্মমগ্ন একজন তরুণী যুবতী মহিলা of 15, যার বয়স 15 বছর। ইন দ্য মিন টাইম ইউ মাস্ট ট্রাই অ্যান্ড পুট আপ উইথ মি। আর সেই সময়ের মধ্যে, ইন দ্য মিন টাইম মানে ইতিমধ্যে বা সেই সময়ের মধ্যে, ইউ মাস্ট ট্রাই অ্যান্ড পুট আপ উইথ মি, আপনি আমাকে সহ্য করার চেষ্টা করতে পারেন। পুট আপ উইথ এটা একটা ফ্রেজাল ভার্ব, এর মানে সহ্য করা। ফ্র্যাম্পটন নাটেল এন্ডিভোর টু সে দ্য কারেক্ট সামথিং, অর্থাৎ ফ্র্যাম্পটন নাটেল চেষ্টা করলো কিছু একটা সঠিক কিছু বলার। কারেক্ট সামথিং মানে সঠিক কিছু বলার চেষ্টা করলো, আর এন্ডিভোর মানে চেষ্টা করা। প্রাইভেটলি হি ডাউটেড মোর দ্যান এভার, ব্যক্তিগতভাবে, প্রাইভেটলি মানে ব্যক্তিগতভাবে, হি ডাউটেড, ডাউট মানে কি সন্দেহ থাকা, অর্থাৎ তার সন্দেহ ছিল মোর দ্যান এভার, আগের থেকে অনেক বেশি সন্দেহ ছিল। ওয়েদার দিস ফর্মাল ভিজিটস, যে এই যে স্বাভাবিক ভ্রমণ, অন এ সাকসেশন মানে কি পরপর, অফ টোটাল স্ট্রেঞ্জার্স, সম্পূর্ণ অপরিচিত ব্যক্তিদের কাছে এই যে পরপর সে বারবার ভ্রমণ করছে, উড ডু ভেরি মাচ টুয়ার্ডস হেল্পিং দ্য নার্ভ কিওর, যে তার এই যে স্নায়বিক রোগ সেটা সারানোতে আদৌ কি কোনো ফলপ্রসূ হবে। হুইচ হি ওয়াজ সাপোজ টু বি আন্ডারগোয়িং, যে রোগে সে ভুগছে। আন্ডারগোয়িং মানে অ্যাকচুয়ালি রোগে ভোগা, আর সাপোজ টু কথাটার মানে কি সম্ভবত, অর্থাৎ মিস্টার নাটেল কিন্তু একটি রোগে ভুগছিলেন। পরীক্ষায় প্রশ্ন আসবে সেটা কিসের রোগ? নার্ভ ডিজিজ, স্নায়বিক রোগে ভুগছিল। ডু ইউ নো মেনি অফ দ্য পিপল রাউন্ড হেয়ার, আপনি কি এখানে অনেক লোকেদেরকেই চেনেন? আস্কড দ্য নিস, সেই ভাইজি জিজ্ঞেস করলো। পরীক্ষায় প্রশ্ন পড়বে যে মিসেস স্যাপেলটনের বাড়িতে এসে মিস্টার ফ্র্যাম্পটনকে কে ওয়েলকাম করেছিল? তার ভাইজি, যার নাম ভেরা, যেটা আমরা পরবর্তীকালে জানবো। ভালো করে দাগ দিয়ে রাখো। When she judged, যখন সে বিচার করে দেখলো that they had sufficient silent communion, যে তাদের মধ্যে অনেকক্ষণ কোনো কথাবার্তা হয়নি। সাফিসিয়েন্ট মানে যথেষ্ট, সাইলেন্ট মানে নীরব, আর কমিউনিয়ন মানে কথোপকথন। তাহলে যখন অনেকক্ষণ তাদের মধ্যে নীরবতা ছিল, তখন সেই ভাইজি তাকে হঠাৎ করে জিজ্ঞেস করলো, আপনি কি এখানে অনেক লোকেদেরকেই চেনেন? হার্ডলি এ সোল সেড মিস্টার ফ্র্যাম্পটন, তখন ফ্র্যাম্পটন বলছে যে কাউকেই চিনি না। হার্ডলি কথাটা কিন্তু নেগেটিভ সেন্সে ইউজ হয়, অর্থাৎ কাউকেই আমি চিনি না। হার্ডলি এ সোন। মাই সিস্টার ওয়াজ স্টেইং হেয়ার অ্যাট দ্য রেক্টরি, আমার দিদি এখানে ছিল। আমি এখানে না থাকলেও আমার দিদি কিন্তু এখানে ছিল। কোথায় ছিল যখন তিনি গ্রামের বাড়িতে থাকতেন? অ্যাট দ্য রেক্টরি, অর্থাৎ যাজকের গৃহেতে। রেক্টরি মানে গির্জার যে যাজকের বাসগৃহ, সেটাকে বলা হয়। দাগ দিয়ে রাখো, এটা পরীক্ষায় প্রশ্ন পড়বে। ইউ নো সাম 4 years ago, এটাকেও দাগ দিয়ে রাখো, এখান থেকেও প্রশ্ন আসবে। তার দিদি কত বছর আগে এই গ্রামের বাড়িতে থাকতো? প্রায় বছর 4 আগে। অ্যান্ড সি গেভ মি লেটার্স অফ ইন্ট্রোডাকশন টু সাম অফ দ্য পিপল হেয়ার, এবং তিনি কি করেছেন, অর্থাৎ আমার দিদি আমাকে কিছু পরিচয়পত্র দিয়েছে। লেটার্স অফ ইন্ট্রোডাকশন মানে পরিচয়পত্র তিনি আমাকে দিয়েছেন, কিছু লোকেদের উদ্দেশ্য করে সেটা লিখেছেন যাদেরকে তিনি এখানে চিনতেন, যাতে খুব সহজে তাদের সঙ্গে আমি আলাপচারিতা করতে পারি। হি মেড দ্য লাস্ট স্টেটমেন্ট ইন এ টোন অফ ডিস্টিংক্ট রিগ্রেট, অর্থাৎ শেষ মন্তব্যটা সে করেছিল রিগ্রেট বা অনুশোচনার সুরে। ডিস্টিংক্ট মানে কি স্পষ্ট, আর রিগ্রেট মানে অনুশোচনা বা অনুতাপ। দেন ইউ নো প্র্যাকটিক্যালি নাথিং অ্যাবাউট মাই আন্ট, তাহলে তো বাস্তবে আপনি আমার কাকিমা সম্পর্কে কিছুই জানেন না। পারসুয়েড দ্য সেলফ পসেসড ইয়ং লেডি, পারসুয়েড মানে খোঁজ নেওয়া, আর সেলফ পসেসড মানে কি আত্মমগ্ন, নিজের মধ্যে ডুবে থাকা সেই তরুণী মহিলাটি বলল। অনলি হার নেম অ্যান্ড অ্যাড্রেস অ্যাডমিটেড দ্য কলার, তখন এখানে কলার বলতে কার কথা বলছে? ফ্র্যাম্পটন নাটেল, অর্থাৎ নাটেল স্বীকার করলো। অ্যাডমিট করা মানে মেনে নেওয়া বা স্বীকার করা, যে শুধুমাত্র তার নাম আর ঠিকানাটা ছাড়া আর কিছুই আমি জানি না। হি ওয়াজ ওয়ান্ডারিং, সে এটা ভেবে আশ্চর্য হয়ে যাচ্ছিল, হোয়েদার মিসেস স্যাপেলটন ওয়াজ ইন এ ম্যারিড অর উইডো স্টেট, যে মিসেস স্যাপেলটন কি বিবাহিত রয়েছেন নাকি তিনি বিধবা হয়ে গিয়েছেন।
অ্যান আনডিফাইনেবল সামথিং অ্যাবাউট দ্য রুম। আনডিফাইনেবল মানে কি? অনির্ণেয়, যেটা নির্ণয় করা যায়নি। এমন কিছু অনির্ণেয় জিনিস রয়েছে ওই ঘরটার মধ্যে। সিমড টু সাজেস্ট ম্যাসকুলাইন হ্যাবিটেশন, যেটা মনে হচ্ছে, সিম মানে কি? মনে হওয়া, যে ম্যাসকুলাইন মানে পুংলিঙ্গ, ঠিক আছে, পুরুষ, আর হ্যাবিটেশন মানে বসবাস, অর্থাৎ ওই ঘরের মধ্যে যে পুরুষের বসবাস রয়েছে তার কিছু চিহ্ন, অনির্ণেয় চিহ্ন কিন্তু সেখানে রয়েছে। হার গ্রেট ট্র্যাজেডি হ্যাপেন্ড জাস্ট 3 years ago, সেড দ্য চাইল্ড। তখন ওই বাচ্চাটি বলছে, অর্থাৎ সেই নিস বা ভাইজিটি বলছে যে তার জীবনে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে প্রায় বছর 3 আগে। ট্র্যাজেডি মানে কি? দুঃখজনক ঘটনা, আর হ্যাপেন মানে ঘটা। কত বছর আগে ঘটেছে? বছর 3 আগে। এই দুটো জায়গা ভালো করে করে রাখবে। তাহলে ফ্র্যাম্পটন নাটেলের দিদি ওই গ্রামের বাড়িতে কতদিন আগে বাস করত? বছর 4 আগে। আর মিসেস স্যাপেলটন, তার জীবনে একটি দুঃখজনক ঘটনা ঘটেছিল কত বছর আগে? বছর 3 আগে। দ্যাট উড বি সিন্স ইয়োর সিস্টার্স টাইম। আর এটা হয়েছিল আপনার দিদি এখান থেকে চলে যাওয়ার পরে। হার ট্র্যাজেডি, তার দুঃখজনক ঘটনা ঘটেছে তার জীবনে? আস্কড ফ্র্যাম্পটন। ফ্র্যাম্পটন জানতে চাইল। সামহাউ ইন দিস রেস্টফুল কান্ট্রি স্পট। রেস্টফুল মানে কি? শান্ত। কান্ট্রি মানে অ্যাকচুয়ালি এখানে গ্রাম্য, দেশ নয়। আর স্পট মানে জায়গা। এইরকম একটি শান্ত গ্রাম্য জায়গায় ট্র্যাজেডি সিমড আউট অফ প্লেস। ট্র্যাজেডি অর্থাৎ দুঃখজনক ঘটনা যেন মনে হয় আউট অফ প্লেস, মানে সম্পূর্ণ বেমানান, কোনোদিন ঘটতেই পারে না। ইউ মে ওয়ান্ডার, হ্যাঁ আপনি হয়তো বিস্মিত হতে পারেন, ওয়াই উই কেপ্ট দ্যাট উইন্ডো ওয়াইড ওপেন অন অ্যান অক্টোবর আফটারনুন। কেন আমরা এইরকম একটা অক্টোবর মাসের বিকেলবেলাতে ওই জানালাটাকে খুলে রেখেছি? সেড দ্য নিস, সেই ভাইজি বলল, ইন্ডিকেটিং, ইন্ডিকেট করা মানে কি? আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া বা নির্দেশ করা। এ লার্জ ফ্রেঞ্চ উইন্ডো, একটা বিশাল বড় ফ্রেঞ্চ উইন্ডো। পরীক্ষায় প্রশ্ন পড়বে ফ্রেঞ্চ উইন্ডো মানে কি? ফ্রেঞ্চ উইন্ডো মানে হলো সেই রকম বড় জানালা যেটা একদম মেঝে পর্যন্ত খোলা থাকে। দ্যাট ওপেন্ড অন টু এ লন, যেটা ওই বাগিচার দিকে খোলা রয়েছে। লন মানে কি? বাগিচা, বাগান। ইট ইজ কোয়াইট ওয়ার্ম, এটা কিছুটা উষ্ণ বা গরম ফর দ্য টাইম অফ দ্য ইয়ার, বছরের এই সময়টায়। পরীক্ষায় প্রশ্ন আসবে তাহলে কোন সময়টায় সে মিসেস স্যাপেলটনের বাড়িতে ভিজিট করতে গিয়েছে? অক্টোবর মাসের এক বিকেলবেলায়। সেট ফ্র্যাম্পটন, ফ্র্যাম্পটন বলল যে হ্যাঁ বছরের এই সময়টায় তো একটু গরম থাকে, সো জানালাটা খোলা আছে, তাতে কোনো অসুবিধা হচ্ছে না। বাট হ্যাজ দ্যাট উইন্ডো গট এনিথিং টু ডু উইথ দ্য ট্র্যাজেডি? কিন্তু এই জানালাটির এই দুঃখজনক ঘটনার সঙ্গে কি কোনো সম্পর্ক আছে? আউট থ্রু দ্যাট উইন্ডো, অর্থাৎ ওই জানালা দিয়েই বাইরে গিয়েছিল 3 years ago টুডে, অর্থাৎ 3 বছর আগে আজকের মতো একটি দিনে। হার হাজব্যান্ড অ্যান্ড হার 2 ইয়ং ব্রাদার্স, তার স্বামী এবং তার 2 তরুণ ভাই। অর্থাৎ কারা কারা গিয়েছিল? অর্থাৎ মিসেস স্যাপেলটনের হাজব্যান্ড মিস্টার স্যাপেলটন গিয়েছিল ওই জানালা দিয়ে বাইরে, অ্যান্ড হার 2 ইয়ং ব্রাদার্স, এবং তার 2 তরুণ ভাই। মানে মিসেস স্যাপেলটনের কিন্তু 2 ভাই। ভালো করে পড়ে রাখবে, পরীক্ষায় এখান থেকেও প্রশ্ন আসবে। ওয়েন্ট অফ ফর দেয়ার ডেজ শুটিং, তারা কিন্তু দিনের বেলায় শিকারে গিয়েছিল। দে নেভার কেম ব্যাক, আর সেই যে তারা শিকারে গিয়েছিল তারা কিন্তু সেখান থেকে আর কোনো দিন ফিরে আসেনি। তাহলে শিকারে কারা কারা গিয়েছিল ওই জানালা দিয়ে? মিস্টার স্যাপেলটন এবং মিসেস স্যাপেলটনের 2 ইয়ং ব্রাদার্স। ইন ক্রসিং দ্য মুর, ক্রস মানে কি? অতিক্রম করা, আর মুর মানে জলাভূমি, অর্থাৎ জলাভূমিটি অতিক্রম করে টু দেয়ার ফেভারিট স্নাইপ শুটিং গ্রাউন্ড, তাদের প্রিয় পাখি শিকারের যে জায়গাটি রয়েছে। স্নাইপ শুটিং মানে আমরা বলবো পাখি শিকার। দে ওয়ার অল 3 এনগাল্পড, তাদের 3 জনকেই গিলে ফেলা হয়েছিল। এনগাল্পড মানে কি? গ্রাস করা বা গিলে ফেলা। ইন এ ট্রেচারাস পিস অফ বগ, ট্রেচারাস মানে কি? বিশ্বাসঘাতক। আর পিস অফ বগ, বগ মানে চোরা কাদা বা পাঁক, অর্থাৎ বিশ্বাসঘাতক পাঁকের মধ্যে তারা কিন্তু নিমজ্জিত হয়ে গিয়েছিল। দেখবে চোরা বালির মধ্যে যেমন পা দিলেই তুমি আস্তে 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 নিচের দিকে তলিয়ে যাবে, ঠিক সেই রকমই এখানে চোরা পাঁক, সেই পাঁকের মধ্যে তারা পা দিয়ে ধীরে 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 আস্তে আস্তে নিচের মধ্যে তলিয়ে গিয়েছিল। ইট হ্যাড বিন দ্য ড্রেডফুল ওয়েট সামার, এটা হয়েছিল ওই ভয়ঙ্কর গ্রীষ্মের সময়। ওয়েট মানে কি? অ্যাকচুয়ালি স্যাঁতস্যাঁতে, অর্থাৎ অন্য গরমকালে ততটাও বৃষ্টি হয় না, কিন্তু ওই গরমকালটাতে কিন্তু একটু বৃষ্টি হয়েছিল, যার ফলে আবহাওয়াটা একটু স্যাঁতস্যাঁতে ছিল, মাটিগুলো একটু ভিজে ভিজে ছিল। তুমি তো জানো। অ্যান্ড প্লেসেস দ্যাট ওয়ার সেফ ইন আদার ইয়ার্স, এবং যে জায়গাগুলো অন্যান্য বছরে নিরাপদ থাকে
গেভ ওয়ে সাডেনলি উইদাউট ওয়ার্নিং, হঠাৎ করে সেটা বসে গিয়েছিল। গেভ ওয়ে মানে হচ্ছে আমরা বলবো বসে যাওয়া, সাডেনলি মানে হঠাৎ করে, উইদাউট ওয়ার্নিং কোনো রকমের সতর্কবার্তা ছাড়া। দেয়ার বডিজ ওয়ার নেভার রিকভার্ড, তাদের শরীরগুলো কিন্তু উদ্ধার করা যায়নি। দ্যাট ওয়াজ দ্য ড্রেডফুল পার্ট অফ ইট, এটাই হলো এই গল্পের ভয়ঙ্করতম অংশ। হিয়ার দ্য চাইল্ডস ভয়েস লস্ট ইটস সেলফ পসেসড নোট, আর এই জায়গাটাতেই শিশুটির সেই আত্মমগ্ন কণ্ঠস্বরটি হারিয়ে গেল, সেটা মিলিয়ে গেল। অ্যান্ড বিকাম ফল্টারিংলি হিউম্যান, এবং ধীরে ধীরে একটু মানবিক হয়ে গেল। ফল্টারিংলি মানে কি আমতা আমতা করে বা থেমে থেমে, আর হিউম্যান মানে মানবিক। পুওর আন্ট, এখানে পুওর মানে কিন্তু বেচারা, গরিব নয়। বেচারা কাকিমা অলওয়েজ থিংস, তিনি সব সময় ভাবতেন দ্যাট দে উইল কাম ব্যাক সামডে, যে তারা হয়তো কোনো না কোনো একদিন ফিরে আসবে। দে অ্যান্ড দ্য লিটল ব্রাউন স্প্যানিয়েল, তারাও ফিরে আসবে এবং তাদের সঙ্গে সেই ছোট্ট বাদামি রঙের স্প্যানিয়েলটাও ফিরে আসবে। স্প্যানিয়েল হচ্ছে একটা কুকুরের প্রজাতি। পরীক্ষায় এখান থেকেও প্রশ্ন আসবে যে ওই শিকারি, দ্য হান্টিং পার্টি যারা গিয়েছিল তাদের সঙ্গে কোন কুকুরটা ছিল? স্প্যানিয়েল ছিল, অ্যালসেসিয়ান ছিল, কোন কুকুর ছিল? অপশান হবে, উত্তর হবে স্প্যানিয়েল, এবং তার গায়ের রঙটা ছিল ব্রাউন কালারে। দ্যাট ওয়াজ লস্ট উইথ দেম, যেটা তাদের সঙ্গে হারিয়ে গিয়েছিল, অর্থাৎ সেও কিন্তু ওই চোরা কাদার মধ্যে পড়ে গিয়ে সেও ডুবে গিয়েছে। অ্যান্ড ওয়াক ইন অ্যাট দ্যাট উইন্ডো, এবং তারা হয়তো ওই জানালা দিয়েই কোনো একদিন ফিরে আসবে, জাস্ট অ্যাজ দে ইউজ টু ডু, যেমনটা তারা করতো। অর্থাৎ তার কাকিমার বিশ্বাস যে একদিন না একদিন তার স্বামী এবং তার দুই ভাই এবং ওই স্প্যানিয়েল কুকুরটা ওই ফ্রেঞ্চ উইন্ডো দিয়ে কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করবে বা আসবে, সেই জন্যই জানালাটা খোলা। দ্যাট ইজ ওয়াই দ্য উইন্ডো ইজ কেপ্ট ওপেন এভরি ইভিনিং, এবং সেই জন্যই প্রত্যেক দিন সন্ধ্যাবেলাতে ওই জানালাটি খুলে রাখা হয়, টিল ইট ইজ কোয়াইট ডাস্ক, যতক্ষণ না পর্যন্ত গোধূলি নেমে আসছে। ডাস্ক মানে কি? গোধূলি। পুওর ডিয়ার আন্ট, বেচারা প্রিয় কাকিমা। সি হ্যাজ অফেন টোল্ড মি, তিনি প্রায়ই আমাকে বলতেন, হাউ দে ওয়েন্ট আউট, কিভাবে তারা ওই জানালা দিয়ে বেরিয়ে গিয়েছিল। আর হাজব্যান্ড উইথ হিজ হোয়াইট ওয়াটারপ্রুফ কোট ওভার হিজ আর্ম, তার স্বামী তার কাঁধের উপরে একটা সাদা ওয়াটারপ্রুফ কোট ফেলে রেখেছিল। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন পড়বে যে সাদা কোটটার রং কিন্তু সাদা, এবং সেটি মিস্টার স্যাপেলটন তার কাঁধের উপরে ফেলে রেখেছিল। অ্যান্ড রনি হার ইয়ংগেস্ট ব্রাদার, এবং মিসেস স্যাপেলটনের ছোট ভাই যার নাম ছিল রনি, সিঙ্গিং, সে একটা গান গাইছিল। কি গান? বার্টি হোয়াই ডু ইউ বাউন্ড। পরীক্ষায় প্রশ্ন পড়বে গানটা কে গাইছিল? মিসেস স্যাপেলটনের ছোট ভাই রনি। অ্যাজ হি অলওয়েজ ডিড টু টিজ হার, যেটা তিনি সব সময় করতেন তাকে উত্ত্যক্ত করার জন্য। টিজ করা মানে কি? বিরক্ত করা বা উত্ত্যক্ত করা। বিকজ সি সেইড, কারণ মিসেস স্যাপেলটন বলতেন, ইট গট অন হার নার্ভস, এটা তার স্নায়ুর উপরে চাপ ফেলে, তিনি এটা সহ্য করতে পারেন এই গানটা। ডু ইউ নো, তুমি কি জানো? সামটাইমস অন স্টিল কোয়াইট ইভিনিং লাইক দিস, মাঝে মাঝে এইরকম নিশ্চল শান্ত সন্ধ্যাবেলায়, আই অলমোস্ট গেট এ ক্রিপি ফিলিং, আমার তো গা ছমছম করে। ক্রিপি ফিলিং মানে কি? গা ছমছম করে একটা অনুভূতি। দ্যাট দে উইল অল ওয়াক ইন থ্রু দ্যাট উইন্ডো, যে তারা হয়তো ওই জানালা দিয়েই আস্তে আস্তে হেঁটে হেঁটে ভিতরে প্রবেশ করবে। সি ব্রোক অফ উইথ এ লিটল সাডার, তিনি হঠাৎ করে কেঁপে উঠে থেমে গেলেন, অর্থাৎ তার যে ভাইজি গল্পটা বলছিল সেই গল্পটাকে তিনি থামিয়ে দিলেন, ব্রেক অফ। ঠিক আছে, উইথ এ লিটল সাডার, একটু কেঁপে উঠে। সাডার মানে কেঁপে ওঠা। ইট ওয়াজ এ রিলিফ টু ফ্র্যাম্পটন, এটা ফ্র্যাম্পটনের কাছে একটা স্বস্তির নিঃশ্বাস ছিল। হোয়েন দ্য আন্ট বাসেল ইন টু দ্য রুম, যখন সেই কাকিমা তাড়াহুড়ো করে সেই ঘরের মধ্যে প্রবেশ করলো। উইথ এ হুইল অফ অ্যাপোলজিজ ফর বিং লেট ইন মেকিং হার অ্যাপিয়ারেন্স, এবং সে ক্ষমা চাইতে চাইতে ঢুকলো। অ্যাপোলজিজ মানে কি? ক্ষমা চাওয়া। কেন ক্ষমা চাইছে? ফর বিং লেট, তার দেরি হওয়ার জন্য, ইন মেকিং হার্স অ্যাপিয়ারেন্স, সেখানে হাজির হতে গিয়ে। আই হোপ ভেরা হ্যাজ বিন অ্যামিউজিং ইউ, সি সেইড, তখন সে বলছে, আশা করি যতক্ষণ আমি ছিলাম না ভেরা হয়তো তোমাকে মজা দিয়েছে। তাহলে আমরা এতক্ষণ পরে সেই ভাইজির নামটা পেলাম। ভাইজির নাম কি? ভেরা। পরীক্ষায় প্রশ্ন আসবে, ভালো করে দাগ দিয়ে রাখো। সি হ্যাজ বিন ভেরি ইন্টারেস্টিং, সেইড ফ্র্যাম্পটন। ফ্র্যাম্পটন তখন বলছে, সে তো খুবই আকর্ষণীয়, খুবই চমৎকার একটা মেয়ে। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড দ্য ওপেন উইন্ডো, আশা করি আপনি কিছু মনে করবেন না ওই জানালাটি খোলা আছে বলে। সেইড মিসেস স্যাপেলটন ব্রিস্কলি, মিসেস স্যাপেলটন দ্রুত বলে উঠলেন। ব্রিস্কলি মানে কি? চট করে বা খুব তাড়াতাড়ি।
মাই হাজব্যান্ড অ্যান্ড ব্রাদার্স উইল বি হোম ডাইরেক্টলি ফ্রম শুটিং। আমার স্বামী এবং আমার দুই ভাই তারা সরাসরি শিকার থেকে ওই রাস্তা দিয়েই কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করে। অ্যান্ড দে অলওয়েজ কাম ইন দিস ওয়ে, এবং তারা সবসময় ওই রাস্তা দিয়েই আসে। দে হ্যাভ বিন আউট ফর স্নাইপ ইন দ্য মার্সেস টুডে। তারা আজকের ওই জলাভূমিতে শিকারে গিয়েছে। জলাভূমি ইংরেজি আরেকটা কী পড়েছিলাম, মুর, আর এখানে কি পড়ছি, মার্স, অর্থাৎ সেই জলাভূমিতে তারা শিকারে গিয়েছিল। সো দে উইল মেক এ ফাইন মেস, সুতরাং তারা কিন্তু খুব সুন্দর করে নোংরা করবে ওভার মাই পুয়ার কার্পেটস, আমার এই বেচারা কার্পেটটাকে। সো লাইক ইউ মেন ফোক ইজন্ট ইট, তোমরা পুরুষ মানুষেরা সব সময় এইরকম নোংরা করো, তাই না? সি র্যাটেলড অন চেয়ারফুলি অ্যাবাউট দ্য শুটিং। তখন সে বকবক করতে থাকলো আনন্দের সাথে। মিসেস স্যাপেলটন আনন্দের সাথে বকবক করছে। র্যাটেলডন মানে কি, বকবক করা। এবং কি নিয়ে বকবক করছে? অ্যাবাউট দ্য শুটিং অ্যান্ড দ্য স্কেয়ারসিটি অফ বার্ডস অ্যান্ড দ্য প্রসপেক্টস অফ ডার্ক ইন উইন্টার। তাহলে তিনটে জিনিসের কথা এখানে বলা রয়েছে, যে তিনটে জিনিস বা তিনটে টপিক নিয়ে মিসেস স্যাপেলটন ফ্র্যাম্পটন নাটেলের সঙ্গে কথোপকথন করছিল। কি কি? শুটিং নিয়ে, শিকার নিয়ে, দ্য স্কেয়ারসিটি অফ বার্ডস, পাখির যে দুষ্প্রাপ্যতা, স্কেয়ারসিটি মানে কি, দুষ্প্রাপ্য বা দুর্লভ, অ্যান্ড দ্য প্রসপেক্টস অফ ডার্ক ইন উইন্টার, এবং শীতকালে যে হাঁস আসে তার সম্ভাবনা নিয়ে কথা বলছিল। টু ফ্র্যাম্পটন ইট ওয়াজ অল পিওরলি হরিবল। আর ফ্র্যাম্পটনের কাছে এটা ছিল কিন্তু খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার, কারণ যে মানুষগুলো মারা গিয়েছে শিকারে গিয়ে, আর সেই শিকার নিয়েই মিসেস স্যাপেলটন বারবার কথা বলার চেষ্টা করছে, আর ততই কিন্তু ফ্র্যাম্পটনের একটু গা চমচম করছে। হি মেড এ ডেসপারেট, তিনি মরিয়া হয়ে চেষ্টা করলেন। ডেসপারেট মানে কি, বেপরোয়া বা মরিয়া হয়ে তিনি চেষ্টা করলেন। বাট অনলি পার্সিয়ালি সাকসেসফুল এফোর্ট, কিন্তু তার এই প্রচেষ্টাতে সে আংশিকভাবে সফল হয়েছিল। পার্সিয়ালি সাকসেসফুল মানে আংশিকভাবে সফল হয়েছিল। টু টার্ন দ্য টক অন টু এ লেস ঘাস্টলি টপিক, যাতে করে এই কথোপকথনটা একটু কম ভয়ঙ্কর বিষয়বস্তুর উপরে করা হয়। লেস ঘাস্টলি মানে কম ভয়ঙ্কর বিষয়বস্তুর উপরে যাতে এই কথোপকথনটা করা হয়। হি ওয়াজ কনসিয়াস, সে কিন্তু অত্যন্ত সচেতন ছিল, দ্যাট ইজ হোস্টেস ওয়াজ গিভিং হিম অনলি এ ফ্র্যাগমেন্ট অফ হার অ্যাটেনশান, যে তার অতিথি পালিকা, হোস্টেস, হোস্ট মানে কি, অতিথি সেবক, আর হোস্টেস মানে অতিথি সেবিকা। যে বাড়িতে আসে সে হলো গেস্ট, এবং যে অতিথির সেবা করছে সে হলো হোস্ট, এবং তার ফেমিনাইন জেন্ডার হোস্টেস। তাহলে ফ্র্যাম্পটন নাটেলের অভিযোগটা কি, যে তার অতিথি সেবিকা মানে মিসেস স্যাপেলটন ওয়াজ গিভিং হিম অনলি এ ফ্র্যাগমেন্ট অফ হার অ্যাটেনশান, যে খুব সামান্যই মনোযোগ দিচ্ছে তার প্রতি, তার কথা শুনতেই চাইছে না। অ্যান্ড হার আইজ ওয়ার কনস্ট্যান্টলি স্ট্রেইং পাস্ট হিম, এবং তার চোখটা অনবরত তাকে অতিক্রম করে ওই জায়গাটায় বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে। স্ট্রেইং মানে কি, বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ানো, আর কনস্ট্যান্টলি মানে অনবরত। কোথায় ঘোরাফেরা করছে তার চোখটা? টু দ্য ওপেন উইন্ডো, সেই খোলা জানালাটার দিকে, অ্যান্ড দ্য লন বিয়ন্ড, এবং সেটার থেকে দূরে যে গালিচা বা বাগানটা রয়েছে সেইখানটায়। ইট ওয়াজ সার্টেনলি অ্যান আনফর্চুনেট কোইন্সিডেন্স, এটা নিশ্চয়ই করে একটা দুঃখজনক কাকতালীয় ঘটনা। কোইন্সিডেন্স মানে কি, যখন দুটো ঘটনা একসঙ্গে মিলে যাবে, হঠাৎ করে একসঙ্গে ঘটে যাবে, ঠিক আছে, তো সেটাকেই বলা হয় কোইন্সিডেন্স। আর আনফর্চুনেট মানে দুর্ভাগ্যবশত, এটা কাকতালীয় ঘটনা, দ্যাট হি শুড হ্যাভ পেইড হিজ ভিজিট অন দিস ট্রাজিক অ্যানিভার্সারি, যেই দুঃখজনক বার্ষিকীতে, ওই দুঃখজনক ঘটনার বার্ষিকীতে যে হঠাৎ করে মিস্টার স্যাপেলটন আজকের বাড়িতে প্রবেশ করবে। দ্য ডক্টরস এগ্রি ইন অর্ডারিং মি কমপ্লিট রেস্ট, অর্থাৎ ডাক্তারেরা কিন্তু রাজি হয়েছে আমাকে সম্পূর্ণরূপে বিশ্রাম দিতে, ঠিক আছে। আমাকে সমস্ত ডাক্তাররা, অনেক ডাক্তার, দেখো ডক্টরস বলেছে, অনেক ডাক্তারকেই আমি দেখিয়েছি, এবং তারা সবাই কিন্তু এই বিষয়ে রাজি হয়েছে যে আমাকে সম্পূর্ণরূপে বিশ্রাম নিতে হবে। কথাগুলো কে বলছে? ফ্র্যাম্পটন নাটেল বলছে মিসেস স্যাপেলটনকে। অ্যান অ্যাবসেন্স অফ মেন্টাল এক্সাইটমেন্ট, আর তারা কি উপদেশ দিয়েছে আমাকে? আমাকে যে কোনো রকমের মানসিক উত্তেজনা থেকে এড়িয়ে চলতে হবে। অ্যান্ড অ্যাভয়েডেন্স অফ এনিথিং ইন দ্য নেচার অফ ভায়োলেন্ট ফিজিক্যাল এক্সারসাইজ, এবং যে কোনো রকমের ভয়ঙ্কর শারীরিক যে ব্যায়াম সেগুলোকে কিন্তু তাকে এড়িয়ে চলতে হবে। অ্যাভয়েডেন্স মানে এড়িয়ে চলতে হবে। অ্যানাউন্সড ফ্র্যাম্পটন ঘোষণা করলো। হু লেবার্ড, যে অত্যন্ত পরিশ্রম করছিল, আন্ডার দ্য টলারেবলি ওয়াইড স্প্রেড ডিলিউশন। টলারেবলি মানে কি, সহনীয়,
সহ্য করে, টলারেট, সেখান থেকে টলারেবলি কথাটা এসছে। ওয়াইড স্প্রেড মানে কি বহুল প্রচলিত, বহুদূর বিস্তৃত, আর ডিলিউশন মানে ভ্রান্ত ধারণা। অর্থাৎ মানুষের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে দ্য টোটাল স্ট্রেঞ্জার্স, যে সম্পূর্ণরূপে অপরিচিত ব্যক্তি, অ্যান্ড চান্স অ্যাকোয়েন্টেন্স মানে কি পরিচিত ব্যক্তি, চান্স অ্যাকোয়েন্টেন্স মানে কি ওই কোনো পরিচিত ব্যক্তির সঙ্গে হঠাৎ করে যদি একবার দুবার দেখা হয়। আর হাংরি ফর দ্য লিস্ট ডিটেলস, তারা কিন্তু ক্ষুধার্ত থাকে খুব কম, মানে জানতে চায় না, একেবারেই জানতে চায় না, অফ ওয়ান্স এইলমেন্ট অ্যান্ড ইনফার্মিটিস, কারোর অসুস্থতা নিয়ে। এইলমেন্টস মানে কি অসুস্থতা, আর ইনফার্মিটিস মানে শারীরিক যে দুর্বলতা। অর্থাৎ আমাদের সমস্যাটা একটাই, যখনই কোনো ব্যক্তির সঙ্গে দেখা হয় হঠাৎ করে যদি জিজ্ঞেস করে যে কিরে কেমন আছিস, তাহলে আমরা কি করি, যে আমাদের সাতকাণ্ড রামায়ণ শুনে দিই, আর ভালো নেই, এই শরীর খারাপ, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে অপরিচিত ব্যক্তিরা এই জিনিসগুলোতে একেবারেই আগ্রহ নয়। দেয়ার কজ অ্যান্ড দ্য কিওর, তাদের কারণ এবং তাদের আরোগ্য লাভের জন্য কি কি করেছি এগুলো শুনতে একেবারেই কিন্তু তারা ইচ্ছা প্রকাশ করে না। অন দ্য ম্যাটার অফ ডায়েট, আর খাদ্যাভ্যাসের বিষয়ে দে আর নট সো মাচ ইন এগ্রিমেন্ট, তারা কিন্তু একমত হতে পারেনি। হি কন্টিনিউড, সে বলল। তাহলে ডাক্তাররা কিন্তু যে বিষয়গুলোতে একমত হয়েছিল সেগুলো কি কি, যে ফ্র্যাম্পটন নাটেলকে কমপ্লিট রেস্ট নিতে হবে, যে কোনো রকমের মেন্টাল এক্সাইটমেন্ট থেকে এড়িয়ে চলতে হবে, এবং যে কোনো রকমের ভায়োলেন্ট ফিজিক্যাল এক্সারসাইজগুলোকেও এড়িয়ে চলতে হবে। কিন্তু ডাক্তাররা যে বিষয়টাতে একমত হতে পারেনি সেটা কি, পরীক্ষায় প্রশ্ন পড়বে, সেটা কিন্তু ডায়েটের বিষয়ে, খাদ্যাভ্যাসের বিষয়ে তারা একমত হতে পারেনি। তাহলে বলো তো ফ্র্যাম্পটন নাটেল কী রোগে ভুগছিল? সে কিন্তু নার্ভ ডিজিজে ভুগছিল। নো, সেইড মিসেস স্যাপেলটন। মিসেস স্যাপেলটন বলে উঠলেন না, ইন এ ভয়েস, মানে এমন একটা কণ্ঠে তিনি কথাটা বললেন, হুইচ অনলি রিপ্লেসড ইয়ন, যেটার পরিবর্তে কিছুক্ষণ পরেই তার মুখ থেকে একটা হাই উঠল। ইয়ন মানে কি, হাই ওঠা, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, শেষ মুহূর্তে। অর্থাৎ এই কথাটি বলেই মিসেস স্যাপেলটন কিন্তু বড় করে একটা হাই তুলল, এটাই বোঝানোর জন্য যে ফ্র্যাম্পটন নাটেলের কথাটা কিন্তু সে একেবারেই ইন্টারেস্টেড নয় তার অসুস্থতা সম্পর্কে জানার জন্য। দেন সি সাডেনলি ব্রাইটেন্ড, হঠাৎ করে তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। ব্রাইটের ভার্ব ফর্ম, ঠিক আছে, মানে উজ্জ্বল হয়ে যাওয়া। ইনটু অ্যালার্ট অ্যাটেনশন, তিনি সচেতন হয়ে তিনি মনোযোগ দিলেন। বাট নট টু হোয়াট ফ্র্যাম্পটন ওয়াজ সেইং, কিন্তু তিনি কিন্তু ফ্র্যাম্পটনের দিকে মনোযোগ দিলেন না। ফ্র্যাম্পটন কি বলছে সেই দিকে কিন্তু তিনি মনোযোগ দিলেন না। তাহলে কোন দিকে মনোযোগ দিলেন? হেয়ার দেয়ার অ্যাট লাস্ট সি ক্রাইড, তখন সে চিৎকার করে বলছে, ওই তো অবশেষে তারা চলে এলো। জাস্ট ইন টাইম ফর টি, অর্থাৎ ঠিক চা খাওয়ার সময়। পরীক্ষায় এখান থেকেও প্রশ্ন আসবে, অর্থাৎ সেই হান্টিং পার্টি কোন সময়টায় বাড়িতে প্রবেশ করেছিল? চা খাওয়ার সময়, টি টাইমে। অ্যান্ড ডোন্ট দে লুক, আর দেখো ওদেরকে দেখে কি মনে হচ্ছে না, অ্যাজ ইফ দে ওয়ার মার্ডি আপ টু দেয়ার আইস, যেন একেবারে চোখ পর্যন্ত কাদা মেখে এসেছে। মার্ডি আপ টু দেয়ার আইস মানে চোখ পর্যন্ত, সারা শরীর কর্দমাক্ত। ফ্র্যাম্পটন সিভার্ড স্লাইটলি, আর এই কথাটা শুনেই ফ্র্যাম্পটন কিন্তু একটু কাঁপতে শুরু করলো। সিভার্ড মানে কি, কম্পিত হওয়া বা কাঁপা। অ্যান্ড টার্ন টুয়ার্ডস দ্য নিজ, আর আস্তে আস্তে সে ভাইজির দিকে মুখটা ঘোরালো। উইথ এ লুক, এমন একটা চাহনি দিয়ে, ইন্টেন্ডেড টু কনভে, যেন সে প্রকাশ করতে চাইছে, অর্থাৎ ফ্র্যাম্পটন নাটেল যেন প্রকাশ করতে চাইছে সিম্প্যাথেটিক কম্প্রিহেনশন, একটা সহানুভূতির উপলব্ধি। দ্য চাইল্ড ওয়াজ স্টেয়ারিং মানে কি, এক দৃষ্টে তাকিয়ে থাকা। আউট থ্রু দ্য ওপেন উইন্ডো, ওই খোলা জানালা দিয়ে সে বাইরের দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। উইথ ডেজড হরর ইন হার আইজ, কিছুটা আতঙ্কে সে ওইদিকে তাকিয়ে রয়েছে। ডেজড মানে কি, হতবাক হয়ে যাওয়া। ইন এ চিল শক অফ নেমলেস ফিয়ার, একটা অজানা ভয়ে ফ্র্যাম্পটন ঘুরল। রাউন্ড ইন দ্য সিট, তার সিটের পিছন দিকে বা তার বসার জায়গার পিছন দিকে। অ্যান্ড লুকড ইন দ্য সেম ডিরেকশন, আর সেই একই দিকে তাকিয়ে রইল যেদিকে সবাই তাকিয়ে আছে। ইন দ্য ডিপেনিং টুইলাইট, সেই ঘন হয়ে আসা গোধূলির আলোর দিকে। টুইলাইট মানে কি, গোধূলি, আর ডিপেনিং মানে গাঢ় হয়ে আসা বা ঘন হয়ে আসা, অন্ধকারটা একটু গাঢ় হচ্ছে। 3 figures were walking across the lawn, 3টে ছায়ামূর্তি হাঁটতে হাঁটতে সেই বাগানটা পার হয়ে আসছে। টুয়ার্ডস দ্য উইন্ডো, সেই জানালাটার দিকে। ফ্র্যাম্পটন তো একেবারে ভয়ে সাদা হয়ে গিয়েছে, ভেবেছে ওগুলো হয়তো ভূত আসছে। দে অল ক্যারিড গানস আন্ডার দেয়ার আর্মস, তারা সবাই বন্দুক বহন করে নিয়ে আসছিল তাদের বাহুর তলায়।
অ্যান্ড ওয়ান অফ দেম ওয়াজ অ্যাডিশনালি বার্ডেন্ড, এবং তাদের মধ্যে একজন অতিরিক্তভাবে একটা বোঝা বহন করে আনছিল উইথ এ হোয়াইট কোট হাং ওভার হিজ শোল্ডার্স, একটা সাদা কোট যেটা কিনা তার কাঁধ থেকে ঝুলছে। এটা কে ছিল? মিস্টার স্যাপেলটন, যার কাঁধে একটা সাদা কোট ছিল। এ টায়ার্ড ব্রাউন স্প্যানিয়েল কেপ্ট ক্লোজ অ্যাট দেয়ার হিলস, একটা ক্লান্ত বাদামি রঙের স্প্যানিয়েল কুকুর তাদের পায়ে পায়ে আসছিল। অ্যাট দেয়ার হিলস মানে তাদের পায়ে পায়ে আসছিল। নয়েজলেসলি দে নিয়ার দ্য হাউস, নিঃশব্দে তারা বাড়িটার কাছাকাছি এসে পৌঁছে গেল। অ্যান্ড দেন এ হর্স ইয়ং ভয়েস চ্যান্টেড আউট অফ দ্য ডাস্ক, এবং তারপরে একটা কর্কশ, হর্স মানে কি কর্কশ, একটা যুবকের কণ্ঠস্বর থেকে একটা গান ভেসে উঠল সেই গোধূলির অন্ধকারে। আই সেড বার্টি হোয়াই ডু ইউ বাউন্ড, এই সেই গানটি, সেটা কে গাইছিল? রনি। ফ্র্যাম্পটন গ্র্যাবড ওয়াইল্ডলি, ফ্র্যাম্পটন পাগলের মতো আঁকড়ে ধরলো। গ্র্যাব মানে কি আঁকড়ে ধরা, আর ওয়াইল্ডলি মানে উন্মত্তভাবে বা পাগলের মতো। অ্যাট দ্য স্টিক অ্যান্ড হ্যাট, কি সে আঁকড়ে ধরলো? লাঠি এবং তার টুপিটা কোনো রকমে কোথায় পড়ে আছে সেগুলোকে মানে আঁকড়ে ধরলো। দ্য হল ডোর, তারপরে ছুটে হল ঘরের দরজার দিকে গেল। দ্য গ্র্যাভেল ড্রাইভ, তারপরে সেই নুড়ি বিছানো সেই গাড়ি যাওয়ার রাস্তাটা। অ্যান্ড দ্য ফ্রন্ট গেট, এবং তারপরে সদর দরজায় গেল। ওয়ার ডিমলি নোটেড স্টেজেস ইন দ্য হেডলং রিট্রিট, এবং তারপরে সেখান থেকে সে মাথা বরাবর সোজা চোঁচা দৌড় শুরু করে দিল। এ সাইক্লিস্ট কামিং অ্যালং দ্য রোড, এবং তারপরে রাস্তা দিয়ে যখন একজন সাইকেল আরোহী যাচ্ছিল, হ্যাড টু রান ইনটু দ্য হেজ, তাকে ঝোপের মধ্যে সাইকেলটা ঢুকিয়ে দিতে হয়েছিল। টু অ্যাভয়েড ইমিনেন্ট কলিশন, আসন্ন ধাক্কাটাকে এড়ানোর জন্য। ইমিনেন্ট মানে কি? আসন্ন, আর কলিশন মানে ধাক্কা। তাহলে পরীক্ষায় প্রশ্ন পড়বে কার সঙ্গে ধাক্কা লাগছিল তাকে পালিয়ে যাওয়ার সময়? একজন সাইকেল আরোহীর সাথে। আর সেই সাইকেল আরোহী সেই আসন্ন ধাক্কাটাকে এড়ানোর জন্য তার সাইকেলটাকে কার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল? একটা হেজ বা একটা ঝোপের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। হিয়ার উই আর মাই ডিয়ার, এই তো আমরা এসে গেছি আমার প্রিয়। সেইড দ্য বিয়ারার অফ দ্য হোয়াইট ম্যাকিনটস, সেই যে সাদা ম্যাকিনটস জ্যাকেটটা, হোয়াইট ম্যাকিনটস মানে কি? সাদা ম্যাকিনটস, ওই জ্যাকেটটা যেটা যার কাঁধে ছিল, তার মানে কে? মিস্টার স্যাপেলটন বলে উঠল, এই তো আমরা এসে গেছি। কামিং ইন থ্রু দ্য উইন্ডো, তারা জানলা দিয়ে ঢুকতে ঢুকতে বলল। ফেয়ারলি মার্ডি বাট মোস্ট অফ ইটস ডাই, হ্যাঁ সত্যি কথা, আমাদের শরীরটা পুরো কর্দমাক্ত, কিন্তু এর বেশিরভাগটা কিন্তু শুকিয়ে গিয়েছে। হু ওয়াজ দ্যাট হু বোল্টেড আউট অ্যাজ উই কেম আপ, আর ওই ছেলেটি কে? আমরা যখন প্রবেশ করলাম আমাদেরকে দেখেই যে পালিয়ে গেল সঙ্গে সঙ্গে। বোল্টেড আউট মানে দৌড়ে পালিয়ে যাওয়া। এ মোস্ট এক্সট্রাঅর্ডিনারি ম্যান, এ মিস্টার ন্যাটল, অর্থাৎ সে ছিল একজন অসাধারণ ব্যক্তি, মিস্টার ন্যাটল। দেখো প্রপার নাউনের আগে কখন বসে? একজন অপরিচিত ব্যক্তি যাকে চেনেই না, সামওয়ান, সেক্ষেত্রে কিন্তু এই মিস্টার ন্যাটল ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, কোনো একজন মিস্টার ন্যাটল। সেইড মিসেস স্যাপেলটন, মিসেস স্যাপেলটন বলল, কুড অনলি টক অ্যাবাউট হিজ ইলনেস, আর যে এসে খালি নিজের অসুস্থতার গল্পই আমাদেরকে শুনিয়ে গিয়েছে। বসে বসে আর কোনো কাজ করেনি, শুধু তার অসুস্থতার গল্পই শুনিয়ে গিয়েছে। অ্যান্ড ড্যাশড অফ উইদাউট এ ওয়ার্ড অফ গুড বাই অর অ্যাপোলজি, এবং দ্রুত দৌড়ে পালিয়ে গেল কোনো রকমের বিদায় সূচক কথা না বলে অথবা কোনো রকমের ক্ষমা না চেয়ে সে চলে গেল। হোয়েন ইউ অ্যারাইভড, যখন তোমরা পৌঁছলে। ওয়ান উড থিঙ্ক হি হ্যাড সিন এ ঘোস্ট, কেউ একজন দেখে মনে করবে যেন সে ভূত দেখেছে। আসলে এরা তো আর জানে না যে ভেরা অলরেডি তাকে এই সম্পর্কে একটা ভয় দেখিয়ে রেখেছে। আই এক্সপেক্ট ইট ওয়াজ দ্য স্প্যানিয়েল, সেড দ্য নিজ কামলি, এখন ভাইজি খুব শান্তভাবে বলছে। কামলি মানে কি? শান্তভাবে। ভাইজির নাম কি? ভেরা। সে বলছে আমার মনে হয় স্প্যানিয়েল কুকুরটাকে দেখেই ও পালিয়ে গিয়েছে। হি টোল্ড মি হি হ্যাড এ হরর অফ ডগস, ও আমাকে বলেছে কিন্তু যে ওর কুকুর দেখে আতঙ্ক রয়েছে। হি ওয়াজ ওয়ান্স হান্টেড ইনটু এ সিমেট্রি, একবার তো একটা কবরখানার মধ্যে, সিমেট্রি মানে কি? কবরখানা, যেখানটায় মানুষদেরকে কবর দেওয়া হয়, সেই কবরখানার মধ্যে তাকে কিন্তু কুকুরের শিকার হতে হয়েছিল। সামহোয়ার অন দ্য ব্যাঙ্কস অফ গঙ্গেস, ওই গঙ্গা নদীর তীরে, ব্যাঙ্ক মানে হচ্ছে তীর, আর গঙ্গেস মানে গঙ্গা নদীর তীরে। বাই এ প্যাক অফ পারিয়া ডগস, পারিয়া ডগস মানে হচ্ছে ওয়াইল্ড ডগস, বন্য কুকুর। একদল বন্য কুকুর কিন্তু তাকে তাড়া করেছিল। অ্যান্ড হ্যাড টু স্পেন্ড দ্য নাইট ইন এ নিউলি ডাগ গ্রেভ, আর সদ্য খোঁড়া একটা কবরের মধ্যে, নিউলি ডাগ মানে সদ্য খোঁড়া, আর গ্রেভ মানে কবর, সেই কবরের মধ্যে তাকে সারা রাত কাটাতে হয়েছিল। উইথ দ্য ক্রিয়েচার স্নেয়ারলিং অ্যান্ড গ্রাইনিং অ্যান্ড ফোমিং জাস্ট অ্যাবোভ হিম, আর সেই প্রাণীগুলো মানে ওই কুকুরগুলো তারা স্নেয়ারলিং মানে গর্জন করছিল, অ্যান্ড গ্রিনিং মানে দাঁত খিচড়ছিল,
অ্যান্ড ফোমিং, এবং গাল দিয়ে তাদের ফেনা বেরোচ্ছিল জাস্ট অ্যাবোভ হিম, ঠিক তার উপরে। সে ওই গর্তের মধ্যে পড়ে রয়েছে এবং উপরে কুকুরগুলো গর্জন করছিল। এনাফ টু মেক এনি ওয়ান লস দেয়ার নার্ভ, এবং এটা হচ্ছে যে কোনো ব্যক্তির স্নায়ু হারিয়ে ফেলার জন্য যথেষ্ট। রোমান্স অ্যাট শর্ট নোটিস ওয়াজ হার স্পেশালিটি, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে কল্প কাহিনী বানানোটা হচ্ছে তার বিশেষত্ব বা এটা একটা গুণ। এই লাস্ট লাইনটা দেখে আমরা কি বুঝতে পারলাম, যে অ্যাকচুয়ালি যে গল্পটা হলো, এই গল্পটা পুরোটাই কিন্তু ওই ভেরা তার মস্তিষ্ক প্রসূত, এবং যে গল্প বলে সে ফ্র্যাম্পটন নাটেলকে কিন্তু ভয় পাইয়ে দিতে সক্ষম হয়েছিল। তাহলে আপাত দৃষ্টিতে গল্পটা দেখে ভূতের গল্প মনে হলেও এটা কিন্তু অত্যন্ত মজাদার গল্প। পরীক্ষায় যদি প্রশ্ন পড়ে যে এই গল্পটা কী ধরনের গল্প, তাহলে তোমাদের বলতে হবে ইটস এ হিউমারাস স্টোরি, একটি মজার গল্প। আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। যদি আমার এই ভিডিও থেকে তোমরা সামান্যতম উপকৃত হও, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।